আমার শ্বশুরবাড়ির এলাকায় মায়াপুর ইলেকট্রিসিটি টোটালি বন্ধ ছিল, সেই জন্য আর থাকতে না পেরে আমি বাপের বাড়ি গিয়েছিলাম রাস্তার জল নেমে পড়ার পরই। তো ওখানে গিয়েছিলাম আমার বর আর আমি আজ সকালেই গিয়েছিলাম। যাওয়ার পর ওখানে কারেন্টের সাপ্লাই ঠিকঠাক ছিল, খানাকুলের কানেকশনের কোনো অসুবিধা হয়নি। তো এখানে এসে দেখছি আমাদের বাড়ির সামনের জলটা অনেকটাই নেমে গেছে। তো এখানে সকালেই প্রতিদিন মাছ বিক্রি করতে আসে, যেহেতু নদীতে এখন প্রচুর মাছ, তো সবাই মাছ কেনাকাটা করছিল, আমার মাও কিনেছে মাছ। আর এখানে এইসব কাকিমারা মাছ ধরেছে নদী থেকে, ওনাদের হাজব্যান্ড মাছ ধরেছে, এখানে মাছ ধুচ্ছে। প্রচুর মাছ নদী থেকে পাওয়া যাচ্ছে। আর আমি একটু জলটায় নেমে দেখলাম কতটা জল, কারণ আমাদের বাড়ির সামনেটায় জলটা নেমে গেছে, কিন্তু তারপর থেকে জল ছিল। তো বেশ খানিকটা, বেশ এক হাঁটু করেই জল দেখলাম। তো আর একটা সব থেকে খারাপ লাগছে, এখানে যেসব রাস্তার ধারে বাড়ি আমাদেরও ছিল, আমাদের পাকার বাড়ি, কিন্তু একটা কাকাদের মাটির, সেখানটা হচ্ছে তাঁতের যে গর্ত, যেখানে পা দিয়ে তাঁতটাকে চালানো হয়, সেখানে জল, মানে তাঁত বোনা টোটালি বন্ধ। আর আমাদেরও জল সোর্স হয়ে ঢুকেছিল, কিন্তু এখন শুকনো হয়ে গেছে। মানে এত খারাপ লাগছে, কেনাকাটা করছে সবাই। আর আমার এইটা বড় ভাইপোটা, মানে আমার ছোটো কাকুর নাতিটা কান্নাকাটি করছিল, ওর মা একটু এদিকে গেছে, চেঁচাচ্ছিল, আমি সেই জন্য কোলে নিয়ে ওকে একটু, ওর মা আসছে, কতটা জল দেখছে। আর আমিও গিয়েছিলাম। আর তোমাদেরকে যে বলছিলাম না, যে কাকুটার দেখো মাটির এখানটা ঘরটা একদম রাস্তার ধারে, তাঁতের নিচে কীরকমভাবে একদম ভেঙে পুরো একদম জলে ভর্তি হয়ে গেছে। মানে কতদিন কাজ বন্ধ থাকবে বুঝতে পারছো কীভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। আর আমাদের এখানে তো তবু আমি বলবো অনেক সামান্য। আর এক জায়গায় যা অবস্থা হয়েছে খানাকুলের দিক করে, বিশেষ করে ওইসব নিচু এলাকাগুলোয়, মানে যাচ্ছে তাই অবস্থা, ঘরের মধ্যে এক গলা করে জল। মানে সেই সব মানুষদের অবস্থাগুলো ভাবলে সত্যি খারাপ লাগছে, যে এটা ভাবছি যে আমরা অনেক তো ঠিকঠাক অবস্থায় আছি, কিন্তু তাদের কি অবস্থা হচ্ছে। আর এইবারে মানে কোনো রকম কোথা থেকে সেরকম সাহায্য কেউ পায়নি, এক বোতল জলও পায়নি। সত্যি যেটা আমাদেরও যা জলের কষ্ট গেছে, যে কি বলবো, কদিন খুব খারাপ অবস্থা গেছে। আর আমার বড় ভাইপোটা ওর কাঁধে উঠে এখানে একজন মাছ ধরছে, সামনের আমাদের এখানে জলাশয়টায়, এখানে জল জমে যায়, একটু বৃষ্টি হলেই জল জমে যায়। এখন তো বন্যা এসেছে, বানের জল তো থাকবেই। আর আমার ভাইপোটা একটা বৌদির কোলে আছে, সবাই মিলে এখানটা একটু গল্প হচ্ছিল। আর এখানে এই বৌদিগুলো আবার মাছ ধুচ্ছে, প্রচুর বড় মাছ পেয়েছে নদী থেকে। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা দুটো বড় পুকুর আছে, সেই পুকুরে একদম কালকে পর্যন্ত এখানটা পুরো ডুবে ছিল। এই যে আমাদের বাড়ি এখানটা রাস্তাটা ডুবে ছিল, আজকে অনেকটাই জলটা ক্লিয়ার হয়ে গেছে। আর আমার মাও এখানে মাছ কাটাকুটি করছে। আর হচ্ছে যে আমার বৌদি এখানে শামুক ছাড়াচ্ছে। একটা বৌদিকে পাড়ারই বললাম যে শামুক ধরেছো, তাহলে দিয়ে যাও, কিনবো। কারণ আমার বর সত্যি খুব শামুক খেতে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আর বৌদি এখানে ছাড়াচ্ছে, আমি ভাবলাম একটু ভিডিও করি। কি সুন্দর গুগলির মতো করে শামুক ছাড়াচ্ছে। আমার বৌদি কিন্তু দারুণ এসব শামুক টামুক ছাড়াতে পারে, আমি ওর কাছ থেকে অনেক কিছু শিখেছি এইসব ব্যাপারে, খুব ভালো ছাড়াতে পারে। ইভেন আমার মায়ের থেকেও ভালো ছাড়াতে পারে এইগুলো। আর কালকে যে এখনও আমাদের ওখানের মাঠগুলোতে যাচ্ছে তাই অবস্থা, এইটা যে জলটা দেখছো এর থেকেও বেশি জল হয়ে আছে। দেখলাম আজকে যে এখনও সেখানে যাচ্ছে তাই অবস্থা, যে ওখানে এখনও এক কোমর করে প্রায় জল মাঠের রাস্তাগুলোয়। তো এই রকম অবস্থা। তো তোমাদের ওখানের পরিস্থিতি তো আরও খারাপ, খানাকুল আর ওই সাইডে। তো কি বলবো, সবাই সাবধানে থেকো, ভালো থেকো।